তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো কিংবা তার উপরে পড়াশোনা করেছো, ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের মধ্যে তোমরা কিন্তু ফরেস্টারের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই ফরেস্টারের জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এবং প্রস্তুতি নেবে, তোমরা তো জানো যে ফরেস্টারের সিলেবাসে তোমাদের কী থাকছে। তোমাদের সিলেবাসে এখানে থাকছে ম্যাথমেটিক্স এবং বলা হয়েছে তোমাদের ম্যাথমেটিক্সের মধ্যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যা আছে ওইগুলোর উপরে তোমাদের প্রিপারেশন নিতে হবে। যেমন নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, এই ধরনের যে টপিকগুলো রয়েছে এই ধরনের প্রত্যেকটা টপিকের উপর তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং পাশাপাশি তোমাদের ইংলিশের ক্ষেত্রেও বলা হয়েছে যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যা রয়েছে ওইগুলোর উপরেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যদি তোমরা প্রিপারেশন নাও, তোমাদের সেই আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, কোশ্চেন ট্যাগ, জিরান্ড পার্টিসিপল, প্রত্যেকটা টপিক, আরও অনেকগুলো টপিক রয়েছে। এই প্রত্যেকটা টপিকের উপরেই কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু রয়েছে জেনারেল নলেজ, এবং জেনারেল নলেজের মধ্যে তোমাদের যে টপিকগুলো রয়েছে, যেমন এখানে তোমরা লক্ষ্য করো যে ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, ইন্ডিয়া জিকে, ফ্লোরা ফোনা, এই টপিকগুলো তোমাদের সিলেবাসে দিয়েছে এবং এগুলোর উপর তোমাদের স্টাডি করতে হবে। এবং তোমাদের সিলেবাসে থাকছে সায়েন্স। আর সায়েন্সটাকে যদি আমরা ভাগ করি তাহলে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের উপরে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রির উপরে পড়তে হবে, তারপর লাইফ সায়েন্সের উপরে তোমাদের পড়তে হবে। তো এগুলোর উপরে তোমাদের যে টপিকগুলো রয়েছে এখানে দেখো প্রত্যেকটা টপিকের পিডিএফ খুব সুন্দরভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স এভাবে সাজানো রয়েছে। এখন তোমরা হয়তো ভাবছো বা অনেকেই কিন্তু কমেন্ট করছে যে নোটিফিকেশন বের হলো, দুদিন হলো, এত রাতারাতি কিভাবে এত সব নোটস তৈরি হয়ে গেল। আরে বস, আমরা 2010 সাল থেকে পড়াচ্ছি, আমাদের কাছে নোটসের গোডাউন রয়েছে। এখানে এমন কোনো টপিক আছে যেটা নতুন বা টিচারের কাছে থাকবে না? যারা 10 বছর 15 বছর ধরে পড়ায় তাদের কাছে কি এই টপিকগুলো নেই? এই টপিকের উপর স্টাডি ম্যাটেরিয়াল নেই? আমাদের যে স্টোর রুম রয়েছে এই স্টোর রুমে শুধুমাত্র এই ম্যাটেরিয়ালগুলোই নয়, ত্রিপুরা রাজ্যের যতগুলো পরীক্ষা রয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা এবং যত ধরনের পরীক্ষা হবে এবং যেই সিলেবাসে ক্রিয়েট করবে প্রত্যেকটা সিলেবাসের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের স্টোর রুমে, আমাদের গোডাউনে পেয়ে যাবে। প্রয়োজন হলে যোগাযোগ করতে পারো। তো ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের সিলেবাস অনুসারে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল আমাদের এই মোবাইল অ্যাপের মধ্যে অলরেডি আপলোড হয়ে গেছে। তুমি চাইলে আজকে থেকে তোমার প্রিপারেশন শুরু করতে পারো। আমাদের এই কোর্সটা দিচ্ছি শুধুমাত্র 800-এ। তুমি যদি ফরেস্টার বা ফরেস্ট গার্ড যে কোনো কোর্স নিতে চাও শুধুমাত্র 800 পে করে অনলাইনে আমাদের এই কোর্সটা নিতে পারবে। আর যারা কম্বো প্যাক নেবে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড দুটোই, তাদের জন্য শুধুমাত্র 1000। এখানে তোমরা কি পাবে? এখানে তোমাদের সিলেবাস অনুসারে প্রত্যেকটা টপিকের পিডিএফ নোটস থাকবে। অর্থাৎ প্রত্যেকটা টপিকের উপর প্রথমত একটা ডিসকাশন থাকবে, অর্থাৎ টেক্সট বেসিস একটা ডিসকাশন দেওয়া রয়েছে। তাহলে টেক্সট বইয়ের পড়ার কাজটা তোমাদের হয়ে যাবে। এবং টেক্সটটা পড়ার পরপরই তোমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন আনসার রয়েছে, যেগুলো তোমরা পড়াশোনা করবে। আর প্রত্যেকটা টপিক পড়ার পরপরই তুমি মক টেস্ট দিতে পারবে এই অ্যাপের মধ্যেই। মক টেস্ট দিয়ে তুমি তোমার প্রস্তুতিটাকে যাচাই করতে পারবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর থাকবে ভিডিও ক্লাসেস, যেগুলোর মাধ্যমে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। তাই যদি ঘরে বসেই ত্রিপুরা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই যোগাযোগ করতে পারো আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনের সাথে, অথবা গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে সরাসরি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যেতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।